আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি পোলাও রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সবাই পোলাও একই রকম রান্না করে, তারপরেও কারোরটা জাউ হয়ে যায়, কারোরটা ঝরঝরা হয়, কারোরটা বাইস থাকে। আমি স্বাভাবিক নিয়মেই রান্না করলাম। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, তাতে তেল দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন, দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিলাম, পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে যাতে গন্ধটা চলে যায়, আদা রসুনের কোনো গন্ধ না থাকে। তারপরে পোলার চালটা দিয়ে দিলাম। পোলার চালটা দিয়ে কতক্ষণ ভেজে নিলাম চালটাকে ভালো করে, যাতে তেলটার সাথে চালটা ভালোভাবে মিশে যায়। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পোলাওতে। কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপর কতক্ষণ পর আবার নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম। অনেকেই ভয় পায় পোলাও রান্না করতে, কেমন না কেমন হয় তাই নিয়ে কনফিউশনে থাকে। আলহামদুলিল্লাহ আমি যতবারই পোলাও রান্না করি আমার পোলাওটা সবসময় ঝরঝরে এবং ভালো হয়। কখনো মাইজ বা গলে যায় না। পরিমাণ মতো পানি দেই, যার কারণে সবকিছু সুন্দরভাবে হয়। এভাবেই আমি সবসময় পোলাও রান্না করি, আর আমার পোলাও খুব ভালো হয়। এই তো, আজকে দেখেন আমি কিভাবে রান্না করি, আপনাদের সাথে মিলে কিনা, ভালো হলে বলবেন। আমার পোলাও রান্না শেষ, আমি একটু দমে দিয়ে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।